ছুটে চলছি বাইতুল্লাহ জিয়ারতের উদ্দেশ্যে। আল্লাহ আল্লাহ বলো মুখে মুখে, আল্লাহ আল্লাহ বলো মুখে মুখে, আল্লাহ আল্লাহ বলো মুখে মুখে। তাওহীদি বাণী রাখো বুকে বুকে, তাওহীদি বাণী রাখো বুকে বুকে। তোমায় গড়ো তুমি ঈমানি। আমাদের ফ্লাইটটি ভোরে ছিল, কিন্তু 1 ঘন্টা ঢিলে হওয়ায় আমরা সকালে যাত্রা শুরু করি। রাত জাগা আমাদের অভ্যাস, কিন্তু ছোট্ট সাকিব হয়তোবা তার অভ্যাস নেই। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে সে একটু একটু ঝিমোচ্ছে। এটা খুব মজার ছিল আমাদের কাছে। ছোট্ট মানুষ, ভালোই লাগছে দেখতে, তাই না? পথে ছুটে চলো তুমি, সজীব করে দাও শুকনো ভূমি। পৃথিবীর পথে ছুটে চলো তুমি, সজীব করে দাও শুকনো ভূমি। দোতলা বলবো? দোতলা। আমরা দোতলায় সিট পেয়েছি, ওই কর্নার সিটটা আমার। এর আগে আমরা সাধারণত 1তলা বিমানে উঠেছি, এবারই প্রথম 2তলা বিমানে উঠলাম এবং আমাদের জায়গা হয় 2য় তলায়। একটি মজার এবং নতুন একটি অভিজ্ঞতা ছিল। অনেক জায়গায় যাওয়া হয়, যেখানে যাই নোয়াখালীর প্রিয় ভাইদের সাথে দেখা হয়ে যায় এবং দেখা হলে বুঝতে পারি এই ভাইয়ের বাড়ি হলো নোয়াখালী। তো যাকগে, আমরা বিমানেও অনেকগুলো নোয়াখালী ভাইয়ের দেখা পেয়েছি, কিন্তু আমাদের সাথে যিনি বসেছেন তিনি হলেন নোয়াখালীর এক আন্টি। তার কথা শুনে, তার আচার আচরণে মোটামুটি আমরা সবাই বিমোহিত ছিলাম বলা যায়। নোয়াখালীর আন্টিকে পেয়ে সাকিব দারুণ উচ্ছ্বাসিত, তার অ্যাটিটিউড আপনারা বুঝতেই পারছেন। আলহামদুলিল্লাহ, খুব স্বাচ্ছন্দ্যের সাথে এবং আনন্দের সাথে আমাদের ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। আসমানি হুকুমত করতে কায়েম ধরায়, সুবহানাল্লাহ, খুব সুন্দর আকাশ, তাই না? সাধনায় আসবে বিজয়, রাখো সাহস বুকে। আল্লাহ আল্লাহ বলো। সুস্থতার সাথে জেদ্দা আন্তর্জাতিক বিমানবন্দরে আমরা অবতরণ করলাম, আলহামদুলিল্লাহ। এখন আমাদের যাত্রা শুরু হবে সে পথের উদ্দেশ্যে, যা আমাদের হৃদয়ে অমলিন, যার ভালোবাসা আমরা ধারণ করি, যার ভালোবাসা পৃথিবীর সব ভালোবাসার ঊর্ধ্বে। রব্বে কাবার অভিমুখে আমাদের যাত্রা শুরু হবে। لبيك لبيك اللهم لبيك 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 اللهم لبيك 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 اللهم لبيك 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 اللهم لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك 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 اللهم لبيك لبيك لبيك। ইতিমধ্যে আমরা আমাদের উমরার কার্যক্রম শুরু করেছি এবং আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিনের রহমতে আমরা আমাদের যাবতীয় উমরার কার্যক্রম সমাপ্ত করেছি। সাদা কাপড় রঙে লাখো হাজির সঙ্গে, সাদা কাপড় রঙে লাখো হাজির সঙ্গে, আমাকে শামিল করো কাবার মালিক। মক্কা যারা আসেন এই দৃশ্যটি কেউ মিস করতে চান না। কত চমৎকার চমৎকার কিছু কবুতর, এখানে সবসময় এগুলো দেখা যায় দিনে, খুব ভালো লাগা তৈরি হয়। তাজিম সম্মানে দেব চুমো আবাদে, তাফে সবক নেব আমি ঘুরে ঘুরে, জীবন যাপিত হবে তোমাকে ঘিরে। যতদিন ছিলাম চেষ্টা করেছি যে প্রতিদিন ফজরের নামাজ পড়ে গিয়ে বাসায় ঘুমাতে, একইভাবে জোহরের সালাতে এখানে এসে শরীক হওয়া। এখন আমাদের যাত্রা কাবা অভিমুখে। প্রেমের শালিক লব্বাইক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। দিনে সাধারণত সৌদিতে অনেক বেশি রৌদ্রের প্রখরতা থাকে, এই জন্য এখানকার মানুষরা দিনে ঘুমান
এবং রাতে আমল করেন বা কাজকর্ম করেন ইত্যাদি। লা শারিকা লাক লাব্বাইক 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 আল্লাহুম্মা লাব্বাইক 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 আল্লাহুম্মা লাব্বাইক। এক অন্যরকম ভালো লাগা ছিল। যখনই আসতাম কাবা প্রাঙ্গণে তখনই দেখতাম লাখ লাখ মানুষ, হাজার হাজার মানুষ একই সাথে আল্লাহর প্রেমে এখানে তাওয়াফ করছেন। চাই সে দুপুর হোক, চাই সে বিকেল হোক, চাই সে সন্ধ্যা হোক, চাই সে রাত্রে হোক, গভীর রাত হোক, এমনকি ভোর রাত হোক, সব সময় এখানে আল্লাহর প্রেমের প্রেমিকরা জড়ো হতে থাকেন। হজ্জে মকবুল দিও, জান্নাত আমায় দিও, ডেকে নাও একবার শুধু তোমার নজদীক। লব্বাইক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক 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 আল্লাহুম্মা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান আলবাইক সৌদিদের একটি প্রিয় খাবার। সেখানে অবস্থানকালে অনেকদিন আমাদের খাওয়া হয়েছে। আমরা আলবাইক খেতে এসেছি আজিজিয়াতে। ইনশাআল্লাহ একটু পরে খাবার পেয়ে যাব। সবাই ক্ষুধার্ত অবস্থায় আছে, খাবে বলে অপেক্ষা করছে। কাবার আশপাশে অনেক বাংলাদেশিদের অবস্থান রয়েছে। কেউ বিজনেস করছেন বা কেউ বা নানা রকম সেবা দিচ্ছেন। তো তাদের মধ্যে যারা কলরবকে ভালোবাসেন, কলরবের সঙ্গীত শুনেন, তাদের সঙ্গ পাওয়াটা আমাদের জন্য অন্যরকম একটা ব্যাপার ছিল। তেমনই এক প্রিয় ভাইয়ের সাথে ক্লক টাওয়ার থেকে কাবার টপ ভিউ দেখাটা অনেক বড় ভালো লাগা ছিল। হৃদয়ে সুর ছড়ালো আজ তোমার নামের তারানা। আল্লাহু আল্লাহু আল্লাহ, যে নামের খুশবুতে সারা দুনিয়া হয় দিওয়ানা। আল্লাহু আল্লাহু আল্লাহ, যে নামে প্রেম নিলে তবেই মিলে মুক্তির মোহনা। আল্লাহু আল্লাহু আল্লাহ, সে নামে সংজড়তাতেই গড় মনের ঠিকানা। আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু 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 আল্লাহ। এদিন আবার রমজানের প্রথম দিনও ছিল। তো সেখান থেকে সে দারুণ মুহূর্তে আমরা রমজানকে স্বাগত জানিয়ে এই সঙ্গীতটি গেয়েছিলাম। জপি তোমার নামে হৃদয়ে সুকুন নামে তুমি। সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক, সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক। শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মুবারক, শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মুবারক। চিরদিন সেই তো সবার হোক পাপী তাপী গুনাহগার। আল্লাহু আল্লাহু আল্লাহ, ভরসায় বুক বাঁধে চোখের জলে ডাকে পরোয়ার। আল্লাহু আল্লাহু আল্লাহ, যে কলবে সুর উঠে তাতেই জোটে রবের নেয়ামত। আল্লাহু আল্লাহু আল্লাহ, হৃদয়ের এই দোয়া সকল চাওয়া দিও মোলাকাত। আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। ছোট থেকেই হৃদয়ে যে নামটি এঁকে রেখেছিলাম সে নামটি হলো শেখ আব্দুর রহমান আস-সুদাইস। তার মধুর তেলাওয়াতে পুরো বিশ্ব বিমোহিত। প্রথমবার যখন এসেছিলাম ওনার তেলাওয়াত শোনার সৌভাগ্য হয়নি, কিন্তু এবার আলহামদুলিল্লাহ অনেকবার শোনা হয়েছে। প্রথম তারাবি উপলক্ষে উনি মুসল্লিদের উদ্দেশ্যে খুব চমৎকার বক্তব্য রাখলেন। পৃথিবীবাসীর জন্য একটি অনেক বড় নিয়ামত, সেটা হলো মা ও জামজাম। আমরা অনেকবার পান করেছি। জীবনের সব তোমার ডাকি, তোমায় শূন্য
সকল পৃথিবীবাসীর জন্য একটি অনেক বড় নিয়ামত, সেটা হলো মা ও জামজাম। আমরা অনেকবার পান করেছি। জীবনের সব তোমার ডাকি, তোমায় শূন্য ইলাহি। আল্লাহু আল্লাহু আল্লাহ, মেখেছি রং তোমার বানাও সরল পথের রাহি। আল্লাহু আল্লাহু আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহু আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। তারা বিশেষে আমিমুল ইহসান ভাইকে খুঁজছিলাম, তাকে পেয়ে অনেক বেশি আনন্দিত হই। আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহ। গুনাহগার বান্দা তিনি আমাদেরকে চকলেট দিয়ে সম্ভাষণ করেন। করে দাও, গুনাহগার বান্দা মোরা ক্ষমা করে দাও। ক্ষমা করো হে প্রভু, তুমি রহমান রহিম। ক্ষমা করো হে প্রভু, তুমি রহমান রহিম। আল্লাহু ওনার একটি আগে থেকে ওয়াদা ছিল, উনি আমাদেরকে সৌদির নানা রকমের খাবার উনি আমাদের টেস্ট করাবেন। সেই উদ্দেশ্যে ওনার সাথে ছুটে চললাম আজিজিয়ার দিকে। অসহায় মোরা পথহারা, পথের দিশা দাও। অসহায় মোরা পথহারা, পথের দিশা দাও। সৌদির রেস্টুরেন্টগুলোর একটি চমৎকার দিক হলো সবাই একসাথে বসে সুন্নতিভাবে খাওয়ার পরিবেশ। এটা খুব ভালো লাগে আমাদের। আর এটা এখানে খাবার খাবারের গান পাইছেন না? আসেন আল্লাহু 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 আল্লাহু। এই খাবারটি আমার অনেক বেশি পছন্দ হয়েছিল। আপনারা চাইলে সৌদিতে গেলে খেতে পারেন। এটা অবশ্যই বাংলাদেশেও পাওয়া যায়। আল্লাহ 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 কাবায় গিয়ে প্রথমে আমরা ইব্রাহিম খলিল রোডে ছিলাম, তারপর সেখান থেকে আমাদের প্রিয় ভাই আহমেদ মুক্তি ভাইয়ের নিজেদের হোটেল জারওয়ালে আমরা চলে যাই। আজকে সেখান থেকেই কাবার উদ্দেশ্যে শুধু সেই প্রেমের ফসল। হৃদয়কে উজালা করে দাও, দূর করে জ্বালা। এই মন যেন তোমার প্রেমে থাকে যে উতলা। রমজানে একসাথে ইফতার করা যে চমৎকার দৃশ্য কাবায় তৈরি হয়, সেটা কেউ চোখে না দেখলে বুঝতেই পারবেন না, তার অনুভূতই হবে না। তো আমরা অনেকবার এই কাফেলায় শরীক হয়েছি, আলহামদুলিল্লাহ। বাইতুল্লাহর প্রতি প্রতিটা মুমিনেরই এক অন্যরকম আকর্ষণ। এখানে যারা যান, যারা গিয়েছেন, তারাই বুঝেন এই আকর্ষণটা কতটা মধুর, কতটা ভালোবাসাময়। বাইতুল্লাহর আজান সুমধুর সুমধুর। اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك
আমরা আরেকবার উমরার উদ্দেশ্যে রওনা করলাম। মসজিদে আয়েশা আমাদের নিকটবর্তী হওয়ায় এখান থেকে আমরা উমরার নিয়ত করলাম। যে দিলে আছে প্রেম সে দিল শুধু তোমার, তোমার প্রেমের সুধা। আমরা আজ আরাফার ময়দান, যে আরাফার ময়দানে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছিলেন এবং এখনো প্রতি হজে এখানে লাখ লাখ মানুষের অবস্থান হয়। এখানে হজের ভাষণ দেওয়া হয়, খুতবা দেওয়া হয়। আমরা সেখানে আজকে এই রাতে একদম জনমানব শূন্য, কেউ নাই, আমরা একা। খুব দারুণ লাগছে এবং ভাবছি যে হজের সময় এখানে যে লাখো লাখো মুসলমানদের জমায়েত হয় সেই দৃশ্য কল্পনায় আঁকছি এবং সুন্দর অনুভব করছি। সফরে সাধারণত একটা ছোট বাচ্চা থাকলে অনেক মজা হয়। আমাদের সফরের প্রাণ ছিল সাকিব, কিন্তু মাঝে মধ্যে খুব ভালো কাজ করেছে, আবার অনেক সময় উলটপালটও করেছে। তোমার প্রেমের জল উভয় জাহানে চাই যে শুধু সেই প্রেমের ফসল। হৃদয়কে উজালা করে দাও, দূর করে জ্বালা। আহমেদ মক্কি ভাইয়ের দাওয়াতে আজকে একটি চমৎকার মসজিদে ফজরের সালাত আদায় করছি। খুব চমৎকার এবং ভালো লাগা অনুভূত হয়েছিল। আল্লাহ ছাড়া অতল সীম যার করুণা ধরা, নেই কেহ নেই আল্লাহ ছাড়া অতল সীম যার করুণা ধরা, যার প্রেমে আমাদের আজকের যাত্রার উদ্দেশ্য হলো জেদ্দা সাগর পার দেখা। প্রেমে সুশোভিত নিখিল জাহান, নিরবধি গায় তারি গুণগান। আল্লাহ 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 মহান, আল্লাহ 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 মহান। আধারের বুক চিড়ে দীপ্ত কিরণ, হেসে উঠে রাঙায় ভুবন। অধরা হাওয়ার মাঝে শীতল প্রীতি ছুঁয়ে যায় প্রতিটি জীবন। আধারের বুক চিড়ে দীপ্ত কিরণ। আমাদের সফরটা ছিল অনেক বড়, এখানে অনেক ইনফরমেশন ছিল, অনেক জানাশোনা ছিল, অনেক শিখেছি, অনেক কিছু ছিল। মূলত হলো শর্ট টাইমে যে ভিডিওগুলো ধারণ করা হয়েছে সেই ভিডিও থেকে আমি আপনাদেরকে কিছু ব্রিফ করার চেষ্টা করেছি। আজকে আমরা মদিনার উদ্দেশ্যে রওনা করব ইনশাল্লাহ। সেখানের অবস্থা সম্পর্কেও সংক্ষিপ্তভাবে কিছু আগামীর ভিডিওতে ব্রিফ করার চেষ্টা করব। ধন্যবাদ। নিরবধি গায় তারি গুণগান। আল্লাহ 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 মহান, আল্লাহ 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 মহান। বিরান মাঠে জাগে সুখের ফসল, ঢেউয়ে ঢেউয়ে কেড়ে নেয় মন। শ্যামল মমতা মাখা বন বনানি, ফুলে ফলে সাজে অনুক্ষণ। বিরান মাঠে জাগে
ফসল ঢেউে ঢেউে কেড়ে নেয় মন শ্যামল মমতা মাখা বন বনানি ফুলে ফলে সাজে অনুক্ষণ الجمال وشرفه بشرف المكان في بيت الله الحرام أول بيت وضع للناس مباركا وهدى للعالمين পৃথিবীবাসীর জন্য একটি অনেক বড় নিয়ামত, সেটা হলো মা ও জামজাম। আমরা অনেকবার পান করেছি। জীবনের সব তোমার ডাকি, তোমায় শোনো ইলাহি। আল্লাহু আল্লাহু আল্লাহ মেখেছি রং তোমার, বানাও সরল পথের রাহি। আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু 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 আল্লাহ। তারাবি শেষে আমিমুল ইহসান ভাইকে খুঁজছিলাম, তাকে পেয়ে অনেক বেশি আনন্দিত হই। আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহ। গুনাহগার বান্দা তিনি আমাদেরকে চকলেট দিয়ে সম্ভাষণ করেন। করে দাও গুনাহগার বান্দা মোরা, ক্ষমা করে দাও। ক্ষমা করো হে প্রভু, তুমি রহমান রহিম। ক্ষমা করো হে প্রভু, তুমি রহমান রহিম। আল্লাহু ওনার একটি আগে থেকে ওয়াদা ছিল, উনি আমাদেরকে সৌদির নানা রকমের খাবার উনি আমাদের টেস্ট করাবেন। সেই উদ্দেশ্যে ওনার সাথে ছুটে চললাম আজিজিয়ার দিকে। অসহায় মোরা পথহারা, পথের দিশা দাও। অসহায় মোরা পথহারা, পথের দিশা দাও। সৌদির রেস্টুরেন্টগুলোর একটি চমৎকার দিক হলো সবাই একসাথে বসে সুন্নতিভাবে খাওয়ার পরিবেশ। এটা খুব ভালো লাগে আমাদের। এটা মাদফুনা বলে, মাদফুনা। আর এটা এটা একটা মজবুত, মানে এটা মজবুত। এখানে খাবার নিচে পাঠায়। খাবারের গান পাইছেন না ভাই? আসেন আল্লাহু 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 আল্লাহু। এই খাবারটি আমার অনেক বেশি পছন্দ হয়েছিল। আপনারা চাইলে সৌদিতে গেলে খেতে পারেন। এটা অবশ্যই বাংলাদেশেও পাওয়া যায়। আল্লাহ 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 কাবায় গিয়ে প্রথমে আমরা ইব্রাহিম খলিল রোডে ছিলাম, তারপর সেখান থেকে আমাদের প্রিয় ভাই আহমেদ মুক্তি ভাইয়ের নিজেদের হোটেল জারওয়ালে আমরা চলে যাই। আজকে সেখান থেকেই কাবার উদ্দেশ্যে শুধু সেই প্রেমের ফসল। হৃদয়কে উজালা করে দাও, দূর করে জ্বালা। এই মন যেন তোমার প্রেমে থাকে যে উতলা। রমজানে একসাথে ইফতার করা যে চমৎকার দৃশ্য কাবায় তৈরি হয়, সেটা কেউ চোখে না দেখলে বুঝতেই পারবেন না, তার অনুভূতই হবে না। তো আমরা অনেকবার এই কাফেলায় শরীক হয়েছি, আলহামদুলিল্লাহ। বাইতুল্লাহর প্রতি প্রতিটা মুমিনেরই এক অন্যরকম আকর্ষণ। এখানে যারা যান
যারা গিয়েছেন তারাই বুঝেন এই আকর্ষণটা কতটা মধুর, কতটা ভালোবাসাময়। বাইতুল্লাহর আজান সুমধুর সুমধুর। اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك। আমরা আরেকবার উমরার উদ্দেশ্যে রওনা করলাম। মসজিদে আয়েশা আমাদের নিকটবর্তী হওয়ায় এখান থেকে আমরা উমরার নিয়ত করলাম। যে দিলে আছে প্রেম সে দিল শুধু তোমার, তোমার প্রেমের সুধা। আমরা আজ আরাফার ময়দান, যে আরাফার ময়দানে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছিলেন এবং এখনো প্রতি হজে এখানে লাখ লাখ মানুষের অবস্থান হয়। এখানে হজের ভাষণ দেওয়া হয়, খুতবা দেওয়া হয়। আমরা সেখানে আজকে এই রাতে একদম জনমানব শূন্য, কেউ নাই, আমরা একা। খুব দারুণ লাগছে এবং ভাবছি যে হজের সময় এখানে যে লাখো লাখো মুসলমানদের জমায়েত হয় সেই দৃশ্য কল্পনায় আঁকছি এবং সুন্দর অনুভব করছি। সফরে সাধারণত একটা ছোট বাচ্চা থাকলে অনেক মজা হয়। আমাদের সফরেরও প্রাণ ছিল সাকিব, কিন্তু মাঝে মধ্যে খুব ভালো কাজ করেছে, আবার অনেক সময় ওলটপালটও করেছে। তোমার প্রেমের জল উভয় জাহানে চাই যে শুধু সেই প্রেমের ফসল। হৃদয়কে উজালা করে দাও, দূর করে জ্বালা। আহমেদ মক্কি ভাইয়ের দাওয়াতে আজকে একটি চমৎকার মসজিদে ফজরের সালাত আদায় করছি। খুব চমৎকার এবং ভালো লাগা অনুভূত হয়েছিল। আল্লাহ ছাড়া অতল সীম যার করুণা ধরা, নেই কেহ নেই আল্লাহ ছাড়া অতল সীম যার করুণা ধারা, যার প্রেমে আমাদের আজকের যাত্রার উদ্দেশ্য হলো জেদ্দা সাগর পার দেখা। প্রেমে সুশোভিত নিখিল জাহান, নিরবধি গায় তারি গুণগান। আল্লাহ 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 মহান, আল্লাহ 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 মহান। আধারের বুক চিড়ে দীপ্ত কিরণ, হেসে উঠে রাঙায় ভুবন। অধরা হাওয়ার মাঝে শীতল প্রীতি, ছুঁয়ে যায় প্রতিটি জীবন। আধারের বুক চিড়ে দীপ্ত কিরণ। আমাদের সফরটা ছিল অনেক বড়, এখানে অনেক ইনফরমেশন ছিল, অনেক জানাশোনা ছিল, অনেক শিখেছি, অনেক কিছু ছিল। মূলত হলো শর্ট টাইমে যে ভিডিওগুলো ধারণ করা হয়েছে সেই ভিডিও থেকে আমি আপনাদেরকে কিছু ব্রিফ করার চেষ্টা করেছি। আজকে আমরা মদিনার উদ্দেশ্যে রওনা করব ইনশাল্লাহ। সেখানের অবস্থা সম্পর্কেও সংক্ষিপ্তভাবে কিছু আগামীর ভিডিওতে ব্রিফ করার চেষ্টা করব। ধন্যবাদ। নিরবধি গায় তারি গুণগান। আল্লাহ 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 মহান, আল্লাহ 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 মহান।
বিরান মাঠে জাগে সুখের ফসল, ঢেউয়ে ঢেউয়ে কেড়ে নেয় মন। শ্যামল মমতা মাখা বন বনানি, ফুলে ফলে সাজে অনুক্ষণ। বিরান মাঠে জাগে সুখের ফসল, ঢেউয়ে ঢেউয়ে কেড়ে নেয় মন। শ্যামল মমতা মাখা বন বনানি, ফুলে ফলে সাজে অনুক্ষণ। বাইতুল্লাহ জিয়ারত প্রতিটা মুমিনের হৃদয়ের অনেক বড় একটি তামান্না। যার সৌভাগ্য হয় বাইতুল্লাহ জিয়ারতে, তিনি অনেক বেশি আনন্দিত হন, সুখী হন এবং আল্লাহর নৈকট্য লাভ করেন। আমরা সেই পথে 3 মে 2019 সালে যাত্রা শুরু করি 5 জনের একটি কাফেলায়। যদিও এর আগে আমি এবং রায়হান দুজনেই উমরা পালন করেছি, তারপরেও আজকে কেমন যেন আবার নতুনভাবে, নতুন উদ্যমে, নতুন ভালো লাগা, নতুন ভালোবাসায় আমরা ছুটে চলছি বাইতুল্লাহ জিয়ারতের উদ্দেশ্যে। আল্লাহ আল্লাহ বলো মুখে মুখে, আল্লাহ আল্লাহ বলো মুখে মুখে, আল্লাহ আল্লাহ বলো মুখে মুখে। তাওহীদি বানিয়ে রাখো বুকে বুকে, তাওহীদি বানিয়ে রাখো বুকে বুকে। তোমায় গড়ো তুমি ঈমানি। আমাদের ফ্লাইটটি ভোরে ছিল, কিন্তু 1 ঘন্টা ঢিলে হওয়ায় আমরা সকালে যাত্রা শুরু করি। রাত জাগা আমাদের অভ্যাস, কিন্তু ছোট্ট সাকিব হয়তোবা তার অভ্যাস নেই। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে সে একটু একটু ঝিমোচ্ছে। এটা খুব মজার ছিল আমাদের কাছে। ছোট্ট মানুষ, ভালোই লাগছে দেখতে, তাই না? পথে ছুটে চলো তুমি, সজীব করে দাও শুকনো ভূমি। পৃথিবীর পথে ছুটে চলো তুমি, সজীব করে দাও শুকনো ভূমি। দোতলা বলবো? আমরা দোতলায় সিট পেয়েছি, ওই কর্নার সিটটা আমার। এর আগে আমরা সাধারণত 1তলা বিমানে উঠেছি, এবারে প্রথম 2তলা বিমানে উঠলাম এবং আমাদের জায়গা হয় 2য় তলায়। একটি মজার এবং নতুন একটি অভিজ্ঞতা ছিল। অনেক জায়গায় যাওয়া হয়, যেখানে যাই নোয়াখালীর প্রিয় ভাইদের সাথে দেখা হয়ে যায় এবং দেখা হলে বুঝতে পারি এই ভাইয়ের বাড়ি হলো নোয়াখালী। তো যাকগে আমরা বিমানেও অনেকগুলো নোয়াখালী ভাইয়ের দেখা পেয়েছি, কিন্তু আমাদের সাথে যিনি বসেছেন তিনি হলেন নোয়াখালীর এক আন্টি। তার কথা শুনে, তার আচার আচরণে মোটামুটি আমরা সবাই বিমোহিত ছিলাম বলা যায়। নোয়াখালীর আন্টিকে পেয়ে সাকিব দারুণ উচ্ছ্বাসিত, তার অ্যাটিটিউড আপনারা বুঝতেই পারছেন। আলহামদুলিল্লাহ, খুব স্বাচ্ছন্দ্যের সাথে এবং আনন্দের সাথে আমাদের ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। আসমানি হুকুমত করতে কায়েম ধরায়, সুবহানাল্লাহ, খুব সুন্দর আকাশ, তাই না? সাধনায় আসবে বিজয়, রাখো সাহস বুকে। আল্লাহ আল্লাহ বলো। সুস্থতার সাথে জেদ্দা আন্তর্জাতিক বিমানবন্দরে আমরা অবতরণ করলাম আলহামদুলিল্লাহ। এখন আমাদের যাত্রা শুরু হবে সে পথের উদ্দেশ্যে যা আমাদের হৃদয়ে অমলিন, যার ভালোবাসা আমরা ধারণ করি, যার ভালোবাসা পৃথিবীর সব ভালোবাসার ঊর্ধ্বে। রব্বে কাবার অভিমুখে আমাদের যাত্রা শুরু হবে। لبيك لبيك اللهم لبيك 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 اللهم لبيك 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 اللهم لبيك 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 اللهم لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك
لبيك لبيك اللهم لبيك 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 ইতিমধ্যে আমরা আমাদের উমরার কার্যক্রম শুরু করেছি এবং আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিনের রহমতে আমরা আমাদের যাবতীয় উমরার কার্যক্রম সমাপ্ত করেছি। সাদা কাপড় রঙে লাখো হাজির সঙ্গে, সাদা কাপড় রঙে লাখো হাজির সঙ্গে, আমাকে শামিল করো কাবার মালিক। মক্কা যারা আসেন এই দৃশ্যটি কেউ মিস করতে চান না। কত চমৎকার চমৎকার কিছু কবুতর এখানে সবসময় এগুলো দেখা যায় দিনে, খুব ভালো লাগা তৈরি হয়। তাজিম সম্মানে দেব চুমো আবাদে, তাফে সবক নেব আমি ঘুরে ঘুরে, জীবন যাপিত হবে তোমাকে ঘিরে। যতদিন ছিলাম চেষ্টা করেছি যে প্রতিদিন ফজরের নামাজ পড়ে গিয়ে বাসায় ঘুমাতে, একইভাবে জোহরের সালাতে এখানে এসে শরীক হওয়া। এখন আমাদের যাত্রা কাবা অভিমুখে। প্রেমের শালিক লব্বাইক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। দিনে সাধারণত সৌদিতে অনেক বেশি রৌদ্রের প্রখরতা থাকে, এই জন্য এখানকার মানুষরা দিনে ঘুমান এবং রাতে আমল করেন বা কাজকর্ম করেন ইত্যাদি। লা শারিকা লাক লব্বাইক 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 আল্লাহুম্মা লব্বাইক 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 আল্লাহুম্মা লব্বাইক। এক অন্যরকম ভালো লাগা ছিল। যখনই আসতাম কাবা প্রাঙ্গণে তখনই দেখতাম লাখ লাখ মানুষ, হাজার হাজার মানুষ একই সাথে আল্লাহর প্রেমে এখানে তাওয়াফ করছেন। চাই সে দুপুর হোক, চাই সে বিকেল হোক, চাই সে সন্ধ্যা হোক, চাই সে রাত্রে হোক, গভীর রাত হোক, এমনকি ভোর রাত হোক, সব সময় এখানে আল্লাহর প্রেমের প্রেমিকরা জড়ো হতে থাকেন। হজ্জে মকবুল দিও, জান্নাত আমায় দিও, ডেকে নাও একবার শুধু তোমার নজদীক। লব্বাইক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক 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 আল্লাহুম্মা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান আলবাইক সৌদিদের একটি প্রিয় খাবার, সেখানে অবস্থানকালে অনেকদিন আমাদের খাওয়া হয়েছে। আমরা আলবাইক খেতে এসেছি আজিজিয়াতে, ইনশাআল্লাহ একটু পরে খাবার পেয়ে যাব। সবাই ক্ষুধার্ত অবস্থায় আছে, খাবে বলে অপেক্ষা করছে। কাবার আশপাশে অনেক বাংলাদেশিদের অবস্থান রয়েছে, কেউ বিজনেস করছেন বা কেউ বা নানা রকম সেবা দিচ্ছেন। তো তাদের মধ্যে যারা কলরবকে ভালোবাসেন, কলরবের সঙ্গী শুনেন, তাদের সঙ্গ পাওয়াটা আমাদের জন্য অন্যরকম একটা ব্যাপার ছিল। তেমনই এক প্রিয় ভাইয়ের সাথে ক্লক টাওয়ার থেকে কাবার টপ ভিউ দেখাটা অনেক বড় ভালো লাগা ছিল। হৃদয়ে সুর ছড়ালো আজ তোমার নামের তারানা। আল্লাহু আল্লাহু আল্লাহ, যে নামের খুশবুতে সারা দুনিয়া হয় দিওয়ানা। আল্লাহু আল্লাহু আল্লাহ, যে নামে প্রেম নিলে তবেই মিলে মুক্তির মোহনা। আল্লাহু আল্লাহু আল্লাহ, সে নামে সংজড়তাতেই গড় মনের ঠিকানা। আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু 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 আল্লাহ। এদিন আবার রমজানের প্রথম দিনও ছিল, তো সেখান থেকে সে দারুণ মুহূর্তে আমরা রমজানকে স্বাগত জানিয়ে এই সঙ্গীতটি গেয়েছিলাম। জপি তোমার নামে হৃদয়ে সুকুন নামে তুমি। সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক, সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক। শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মুবারক, শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মুবারক। চিরদিন সেই তো সবার হোক পাপী তাপী গুনাহগার। আল্লাহু আল্লাহু আল্লাহ,
ভরসায় বুক বাঁধে চোখের জলে ডাকে পরোয়ার আল্লাহু আল্লাহু আল্লাহ যে কলবে সুর উঠে তাতেই জোটে রবের নেয়ামত আল্লাহু আল্লাহু আল্লাহ হৃদয়ের এই দোয়া সকল চাওয়া দিও মোলাকাত আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। ছোট থেকেই হৃদয়ে যে নামটি এঁকে রেখেছিলাম সে নামটি হলো শেখ আব্দুর রহমান আসুদাইস। তার মধুর তেলাওয়াতে পুরো বিশ্ব বিমোহিত। প্রথমবার যখন এসেছিলাম ওনার তেলাওয়াত শোনার সৌভাগ্য হয়নি, কিন্তু এবার আলহামদুলিল্লাহ অনেকবার শোনা হয়েছে। প্রথম তারাবি উপলক্ষে উনি মুসল্লিদের উদ্দেশ্যে খুব চমৎকার বক্তব্য রাখলেন। نعم ينبغي أن نحمد الله تبارك وتعالى وأن نشكره عليها. يتوج هذا الزمان وشرفه بشرف المكان في بيت الله الحرام، أول بيت وضع للناس مباركا وهدى للعالمين. পৃথিবীবাসীর জন্য একটি অনেক বড় নিয়ামত, সেটা হলো মা ও জামজাম। আমরা অনেকবার পান করেছি। জীবনের সব তোমার ডাকি তোমায় শুনো الزمان وشرفه بشرف المكان في بيت الله الحرام، أول بيت وضع للناس مباركا وهدى للعالمين. পৃথিবীবাসীর জন্য একটি অনেক বড় নিয়ামত, সেটা হলো মা ও জামজাম। আমরা অনেকবার পান করেছি। জীবনের সব তোমার ডাকি তোমায় শুনো ইলাহি আল্লাহু আল্লাহু আল্লাহ। মেখেছি রং তোমার বানাও সরল পথের রাহি আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله 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 الله। তারাবি শেষে আমিমুল ইহসান ভাইকে খুঁজছিলাম, তাকে পেয়ে অনেক বেশি আনন্দিত হই। তিনি আমাদেরকে চকলেট দিয়ে সম্ভাষণ করেন। করে দাও গুনাহগার বান্দা মোরা ক্ষমা করে দাও, ক্ষমা করো হে প্রভু তুমি রহমান রহিম, ক্ষমা করো হে প্রভু তুমি রহমান রহিম। ওনার একটি আগে থেকে ওয়াদা ছিল, উনি আমাদেরকে সৌদির নানা রকমের খাবার উনি আমাদের টেস্ট করাবেন। সে উদ্দেশ্যে ওনার সাথে ছুটে চললাম আজিজিয়ার দিকে। অসহায় মোরা পথহারা পথের দিশা দাও, অসহায় মোরা পথহারা পথের দিশা দাও। সৌদির রেস্টুরেন্টগুলোর একটি চমৎকার দিক হলো সবাই একসাথে বসে সুন্নতিভাবে খাওয়ার পরিবেশ। এটা খুব ভালো লাগে আমাদের। আর এটা এখানে খাবার খাবারের গান পাইছেন না? আসেন আল্লাহু 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 আল্লাহু। এই খাবারটি আমার অনেক বেশি পছন্দ হয়েছিল।
আপনারা চাইলে সৌদিতে গেলে খেতে পারেন, এটা অবশ্যই বাংলাদেশেও পাওয়া যায়। আল্লাহ 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 কাবায় গিয়ে প্রথমে আমরা ইব্রাহিম খলিল রোডে ছিলাম, তারপর সেখান থেকে আমাদের প্রিয় ভাই আহমেদ মুক্তি ভাইয়ের নিজেদের হোটেল জারওয়ালে আমরা চলে যাই। আজকে সেখান থেকেই কাবার উদ্দেশ্যে শুধু সেই প্রেমের ফসল, হৃদয়কে উজালা করে দাও, দূর করে জ্বালা, এই মন যেন তোমার প্রেমে থাকে যে উতলা। রমজানে একসাথে ইফতার করা যে চমৎকার দৃশ্য কাবায় তৈরি হয়, সেটা কেউ চোখে না দেখলে বুঝতেই পারবেন না, তার অনুভূতই হবে না। তো আমরা অনেকবার এই কাফেলায় শরীক হয়েছি, আলহামদুলিল্লাহ। বাইতুল্লাহর প্রতি প্রতিটা মুমিনেরই এক অন্যরকম আকর্ষণ। এখানে যারা যান, যারা গিয়েছেন, তারাই বুঝেন এই আকর্ষণটা কতটা মধুর, কতটা ভালোবাসাময়। বাইতুল্লাহর আজান সুমধুর সুমধুর। اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك। আমরা আরেকবার উমরার উদ্দেশ্যে রওনা করলাম। মসজিদে আয়েশা আমাদের নিকটবর্তী হওয়ায় এখান থেকে আমরা উমরার নিয়ত করলাম। যে দিলে আছে প্রেম, সে দিল শুধু তোমার, তোমার প্রেমের সুধা। আমরা আজ আরাফার ময়দান, যে আরাফার ময়দানে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছিলেন, এবং এখনো প্রতি হজে এখানে লাখ লাখ মানুষের অবস্থান হয়। এখানে হজের ভাষণ দেওয়া হয়, খুতবা দেওয়া হয়। আমরা সেখানে আজকে এই রাতে একদম পৃথিবীবাসীর জন্য একটি অনেক বড় নিয়ামত, সেটা হলো মা ও জামজাম। আমরা অনেকবার পান করেছি। জীবনের সব তোমার ডাকি, তোমায় শোনো ইলাহি। আল্লাহু আল্লাহু আল্লাহ, মেখেছি রং তোমার, বানাও সরল পথের রাহি। আল্লাহু আল্লাহু আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহু আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। তারা বিশেষে আমিমুল ইহসান ভাইকে খুঁজছিলাম, তাকে পেয়ে অনেক বেশি আনন্দিত হই। আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহ। গুনাহগার বান্দা, তিনি আমাদেরকে চকলেট দিয়ে সম্ভাষণ করেন। গুনাহগার বান্দা মোরা, ক্ষমা করে দাও, ক্ষমা করো হে প্রভু, তুমি রহমান রহিম। ক্ষমা করো হে প্রভু, তুমি রহমান রহিম। আল্লাহু। ওনার একটি আগে থেকে ওয়াদা ছিল, উনি আমাদেরকে সৌদির
নানা রকমের খাবার উনি আমাদের টেস্ট করাবেন। সেই উদ্দেশ্যে ওনার সাথে ছুটে চললাম আজিজিয়ার দিকে। অসহায় মোরা পথহারা পথের দিশা দাও, অসহায় মোরা পথহারা পথের দিশা দাও। সৌদির রেস্টুরেন্টগুলোর একটি চমৎকার দিক হলো সবাই একসাথে বসে সুন্নতিভাবে খাওয়ার পরিবেশ। এটা খুব ভালো লাগে আমাদের। আর এটা এখানে খাবারের খাবারের গান পাইছেন না ভাই? আসেন আল্লাহু 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 আল্লাহু। এই খাবারটি আমার অনেক বেশি পছন্দ হয়েছিল। আপনারা চাইলে সৌদিতে গেলে খেতে পারেন। এটা অবশ্যই বাংলাদেশেও পাওয়া যায়। আল্লাহ 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 আল্লাহ। কাবায় গিয়ে প্রথমে আমরা ইব্রাহিম খলিল রোডে ছিলাম, তারপর সেখান থেকে আমাদের প্রিয় ভাই আহমেদ মুক্তি ভাইয়ের নিজেদের হোটেল জারওয়ালে আমরা চলে যাই। আজকে সেখান থেকেই কাবার উদ্দেশ্যে উভয় জাহানে চাই যে শুধু সেই প্রেমের ফসল। হৃদয়কে উজালা করে দাও, দূর করে জ্বালা। এ মন যেন তোমার প্রেমে থাকে যে উতলা। রমজানে একসাথে ইফতার করা যে চমৎকার দৃশ্য কাবায় তৈরি হয়, সেটা কেউ চোখে না দেখলে বুঝতেই পারবেন না, তার অনুভূতই হবে না। তো আমরা অনেকবার এই কাফেলায় শরীক হয়েছি, আলহামদুলিল্লাহ। বাইতুল্লাহর প্রতি প্রতিটা মুমিনেরই এক অন্যরকম আকর্ষণ। এখানে যারা যান, যারা গিয়েছেন, তারাই বুঝেন এই আকর্ষণটা কতটা মধুর, কতটা ভালোবাসাময়। বাইতুল্লাহর আজান সুমধুর সুমধুর। আমরা আরেকবার উমরার উদ্দেশ্যে রওনা করলাম। মসজিদে আয়েশা আমাদের নিকটবর্তী হওয়ায় এখান থেকে আমরা উমরার নিয়ত করলাম। যে দিলে আছে প্রেম, সে দিল শুধু তোমার, তোমার প্রেমের সুধা। আমরা আজ আরাফার ময়দান, যে আরাফার ময়দানে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছিলেন, এবং এখনো প্রতি হজে এখানে লাখো লাখো মানুষের অবস্থান হয়। এখানে হজের ভাষণ দেওয়া হয়, খুতবা দেওয়া হয়। আমরা সেখানে আজকে এই রাতে একদম কাপড়ে আজ জড়িয়ে মনে হয় নিষ্পাপ হয়েছে কি আমি। পৃথিবীর সব ভুলে তোমারই গোলাম আজ, তোমার কদমে দেয় চুমি। সাদা কাপড়ে আজ জড়িয়ে মনে হয় নিষ্পাপ হয়েছি কি আমি। পৃথিবীর সব ভুলে তোমারই গোলাম আজ, তোমার কদমে দেয় চুমি।